নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা ডব্লিউপি এবং কলকাতা পুলিশের যে ভ্যাকান্সি বের হতে চলেছে সেই ভ্যাকান্সির মোট শূন্যপদ কত হতে পারে, হাইট কত থাকবে ছেলেদের এবং মেয়েদের, সিলেবাসের কি কোনো পরিবর্তন হবে, এই তিনটে বিষয় নিয়ে মূলত আমরা ভিডিওয় আলোচনা করব। যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে সমস্ত দর্শক বন্ধুরা অলরেডি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটি তাদের আত্মীয় স্বজন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবার জন্য। আমরা জানি যে রাজ্যের বিধানসভায় যে বাজেট পেশ করলো রাজ্যের অর্থমন্ত্রী, সেখানে কিন্তু ঢেলে সাজানোর কথা বলেছে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনকে। অর্থাৎ পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য প্রধান যে অস্ত্র সেটা হচ্ছে ম্যান পাওয়ার, এবং বিশেষত কনস্টেবলের যে শূন্যপদ হিউজ পরিমাণে ফাঁকা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে, সেই হিউজ পরিমাণ ভ্যাকান্সি কিন্তু পূরণ করার কথা ওনারা বলেছেন এবং সেখানে বলেছেন মোটামুটি 20,000 শূন্যপদ কিন্তু বের হতে চলেছে আগামী মাসে। অর্থাৎ জুলাই মাসেও আসতে পারে, আগস্ট মাসেও কিন্তু ভ্যাকান্সি আসতে পারে। এবং এখানে যে বিষয়টি দেখা যাচ্ছে যে কিছু একটু রদবদল হতে চলেছে, কারণ যেহেতু নতুন সরকার এসছে এবং ডবল ইঞ্জিন সরকার বলে খ্যাত, কেন্দ্রেও যে সরকার রয়েছে আমাদের রাজ্যেও একই সরকার রয়েছে। আমরা জানি দীর্ঘদিন একটা মেয়েদের একটা সমস্যা রয়েছে যে 160 হাইট, এই 160 হাইটটা কমানোর একটা কিন্তু চিন্তাভাবনা রয়েছে। এই 160 হাইটটা কমে 157 হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এই নিয়ে কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে ডেপুটেশন জমা পড়েছে ডাব্লিউবিপিআরবি বোর্ডে, এবং ডাব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে তারা বিষয়টি ভাবনা চিন্তা করছে। কারণ আমরা দেখেছি এসএসসি জিডিতে কিন্তু 157 হাইট নেওয়া হয় মেয়েদের, যেমন বিএসএফ ট্রেডসম্যান, সিআরপিএফ, সিআইএসএফ ট্রেডসম্যান, সমস্ত ট্রেডসম্যানেও কিন্তু 157 হাইট নেওয়া হয় মেয়েদের ক্ষেত্রে। কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে ব্যতিক্রম, যে মেয়েদের 160 হাইট নেওয়া হয়। এক্ষেত্রে এবার সম্ভাবনা রয়েছে যে মেয়েদের কিন্তু 157 হাইট হতে পারে এবং সিলেবাসেরও কিন্তু একটা আমূল পরিবর্তন হতে পারে। আমরা জানি গত যে পরীক্ষাটি চলছে, অনগোয়িং যে রিক্রুটমেন্ট প্রসেসটি চলছে, সেখানে কিন্তু ডব্লিউবিতে একটা মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করার সম্ভাবনা করবে বলেছে, এবং কলকাতা পুলিশের দুটো, প্রিলি এবং মেন। আমার মনে হচ্ছে কলকাতা পুলিশ এবং ডব্লিউবি দুটোতেই কিন্তু একটাই মাত্র পরীক্ষা থাকবে, মেন পরীক্ষা থাকবে, ঠিক আছে। সেই পরীক্ষার পরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। এখানে কিন্তু ইন্টারভিউয়ের কোনো প্রশ্ন থাকবে না। নতুন সরকার একটা ভালো কাজ করবে যে ইন্টারভিউ লাগবে না। আমরা জানি কেন্দ্রের বিভিন্ন যে চাকরিগুলি রয়েছে গ্রুপ সি এবং ডি এর, সে সমস্ত চাকরিতে কিন্তু কোনো রকমভাবে ইন্টারভিউ কিন্তু নেই। এবং আমার যতদূর মনে হচ্ছে যে এই কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশে যে 15 নম্বরের ইন্টারভিউ থাকে সেই ইন্টারভিউটা কিন্তু উঠে যাবে, এবং সেই ইন্টারভিউটা উঠে গেলে কিন্তু অনেকেই এর উপকার পাবে। কারণ আমরা জানি যে এই ইন্টারভিউয়ের জন্য কিন্তু অনেক রকম দুর্নীতি হয়, এবং এই দুর্নীতির কারণে কিন্তু একটা ভালো ছেলে চাকরি পায় না, একটা খারাপ ছেলে যে ইন্টারভিউ বোর্ডে গিয়ে কিছুই বলতে পারবে না, চুপচাপ থাকবে, সে কিন্তু চাকরিটা পেয়ে যায়। এই যে একটা সামাজিক অবক্ষয়, এই অবক্ষয়টা কিন্তু দূর হতে পারে ইন্টারভিউটা উঠে গেলে। আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি ভ্যাকান্সি আসছে, এবং যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি 18 বছর পার করেছো, অর্থাৎ অনেকের বয়স 18 বছর 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, অনেকের 19 বছর বয়স, অনেক 20 বছর বয়স, সমস্ত স্টুডেন্টদের একটা বিরাট সুযোগ। এই সুযোগ কিন্তু হাতছাড়া করতে গেলে হবে না। এবং তোমরা নিশ্চয়ই জানো যে রাজ্য সরকার 2 বছরের মতো 5 বছর করে ছাড় দিয়েছে। এই 5 বছর ছাড়টা কিন্তু 2 বছর মধ্যে পাওয়া যাবে। 2 বছরের মধ্যে যে সমস্ত রিক্রুটমেন্টগুলি হবে সেই সমস্ত রিক্রুটমেন্টে কিন্তু 5 বছরের ছাড় পাওয়া যাবে। এবার আমরা যদি সাধারণ দেখি, বয়স 18 থেকে 28 বছর কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের নেই, সেখানে কিন্তু 5 বছর বাড়বে। এইরকম কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু 5 বছর বাড়তে চলেছে। যারা হতাশাগ্রস্ত হয়ে অলরেডি পড়াশোনা ছেড়ে দিয়েছিল, অনেকে মাঠে ঘাটে কাজ শুরু করে দিয়েছিল, অনেকে সেন্টারিং, অনেকে বিভিন্ন কোম্পানি থেকে চলে গেছিলে, তাদেরকে অনুরোধ করো পুনরায় আবার ফিরে এসে নতুন করে প্রিপারেশন নেওয়ার জন্য। কারণ 5 বছর অলরেডি ছাড় দিয়েছে, এরকম সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না। এবং সরকার একটা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করবে আগামী 6 মাসের মধ্যে। সেজন্য আমাদের হাতে সময়ও কম, প্রিপারেশনটাও দরকার জোরদার। প্রিপারেশন জোরদার না হলে কিন্তু চাকরি পাওয়া যাবে না।
1 মাস 2 মাসের পড়াশোনার দিন কিন্তু শেষ হয়ে গেছে, কারণ আমরা গত ডাব্লিউবি এবং কেপির যে কোশ্চেনের ধরন সেখান থেকে বুঝতে পেরেছি যে পড়াশোনা যারা করবে তারাই কিন্তু চাকরি পাবে, পড়াশোনা না করলে কিন্তু চাকরি পাবে না। লাস্ট রিসেন্ট আমরা দেখলাম ডাব্লিউবিসিএস এর কোশ্চেনের প্যাটার্ন, সেখানেও কিন্তু কোশ্চেনের আমূল পরিবর্তন হয়েছে। এই জন্য আশা করা যাচ্ছে ডাব্লিউবি কেপিতেও কিন্তু এবার কোশ্চেনের আমূল পরিবর্তন হবে। সেই এক গদ নিয়ে পড়াশোনার দিন কিন্তু শেষ, যে 5 বছর 6 বছরের প্রিভিয়াস ইয়ারের অঙ্ক জিআই করে গেলাম, পরীক্ষায় কমন পেয়ে গেলাম, এইরকম কিন্তু বিষয়টা আর আসবে না। নতুন ভ্যাকান্সি আসছে সঠিক, কিন্তু সঠিক স্বচ্ছভাবে নিয়োগ হবে এবং যারাই প্রিপারেশন নেবে তারাই কিন্তু চাকরিটা পাবে। বন্ধুরা, এই ছিল আজকে বিশেষ বার্তা প্রত্যেক ডাব্লিউপি এবং কেপি শুভাকাঙ্ক্ষীর জন্য, যারা দীর্ঘদিন অপেক্ষা করছে এই দুটি ভ্যাকান্সির জন্য। ধন্যবাদ সকলকে।